অন্তঃপটে ছড়ালো কিছু তুলতুলে অনুভূতি। অধর ছেড়ে শেহজাদ যখন ফের ওই বন্ধ চোখের সামনে এলো, তখন সে তৃষ্ণার্ত, কাহিল তার চাউনি, নতজানু হলো সংযম ধরে রাখার সমস্ত প্রচেষ্টা। অস্থির হয়ে জানতে চাইল তার প্রিয়দর্শিনীর কাছে। ডু ইউ নো হাউ পেশেন্ট আই অ্যাম? উত্তর তো আরশির ঠোঁটের আগায়, তবুও গলা চিরে কথা বেরোয় না। কোনো মতে ওপর নিচে মাথা নাড়াতেই কানে এসে পৌঁছালো শেহজাদের পুরুষর, লাজহীন স্বীকারোক্তি। গুড, কারণ উইদিন 5 মিনিটস তোমার মনে হবে আমার একটু ধৈর্য নেই, লজ্জা নেই, লিহাজ নেই। পারবে না এই বেলেহাজ আমিটাকে সহ্য করতে? শেহজাদ হয়তো উত্তরের আশা করছিল, কিছু একটা বলুক আরশি, না হয় সম্মতির ইশারা দিক তাকে। এবারটায় অন্তত মিলেমিশে একাকার হয়ে যাক তারা। কিন্তু বরাবরের মতোই শেহজাদের এমন প্রশ্নের সামনে কথা গুলিয়ে ফেললো আরশি। অসহায় হাওয়া গিলল, শুকনো ঢোকের সাথে গিলে নিতে চাইলো গলার কাছে দলা পাকানো ওই ভয়টুকু, কিন্তু পারল না। জ্বরের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, শিশির ভেজা ভোরের মতো স্নিগ্ধ মুখটা হয়ে রইল তটস্থ ভীত। তবে সামনে দাঁড়ানো মানুষটা যে সহ্যহীন, ইস্পাত দৃঢ় বাহুডোরে আরশিকে লুফে নিতে গেলেই ভয়ে দু কদম পিছিয়ে গেল মেয়েটা। মিনিট খানেক হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ। মুহূর্তে কেঁপে উঠল তার দৃঢ় চোয়াল, কঠোর হলো চিবুক। তার শূন্য দৃষ্টি যেন আরো জড়সড় করলো আরশিকে। আবার সেই আড়ষ্টতা, ঘন কালো ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়ল শেহজাদের। কিছু একটা ভেবে নিজে থেকে পিছিয়ে গেল, তার ছেলের সাথে হাসলো নিঃশব্দে, মেঝেতে দৃষ্টি ফেলে বলল, একটা শেষ উপকার করবে আমায় আরশি? মেয়েটা প্রশ্ন চোখে তাকাতেই মাথা তুলল শেহজাদ, মেঘমন্দ্র স্বরে আওড়ালো, আর কখনো এসো না আমার সামনে, প্লিজ। আর সেই পৃথিবীটা হয়তো থেমে গেল এক মুহূর্তের জন্য। আর কখনো সামনে আসবে না মানে? তাহলে কোথায় যাবে ও? মানুষটা দাঁড়ালো না আর, তবে যাওয়ার জন্য উদ্যত হতেই প্রশ্ন ছুড়ল আরশি। স্বচ্ছ দিঘির মতো নিটল চোখে উপচে পড়া অভিমান নিয়ে আওড়ালো, কেন আসবো না আমি আপনার সামনে? শেহজাদের ভারী রাগ হলো এবার, কিন্তু স্বভাব সুলভ রাগটা প্রকাশ করতে দিল না ভিতরের আদর আদর ভালোবাসাটুকু। আরশির জন্য জমা হওয়া এক বুক অনুযোগ বুকেই চাপা পড়ে রইল তার, অথচ গম্ভীর গলায় কটাক্ষ করে আওড়ালো, সেটা তো তুমিই ভালো বলতে পারবে আরশি। নিটল চোখ অশ্রুসিক্ত হলো আরশির, গাঢ় বিষাদের ছায়া পড়ল অন্তঃকরণ জুড়ে। তার মানে মনে মনে যা সন্দেহ করেছিল সেটাই সঠিক। প্রতিবার আরশির পিছিয়ে যাওয়ায় কি শেহজাদের এত রাগের কারণ? প্রফেসর ফের একবার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে বলিষ্ঠ হাতটা শক্ত করে আঁকড়ে ধরল ও, খুব অভিমান করে বলতে চাইল, আপনি তো ভালোবাসি বলেই খালাস। ভালোবাসলে তার ভালো মন্দ সবটা নিয়ে তাকে ভালোবাসতে হয়। তাকে বুঝতে না পারলেও অন্তত বোঝার চেষ্টা করে যেতে হয়। অথচ আপনি শুধু বারবার আমার পিছিয়ে যাওয়াটাই দেখলেন। কেন পিছিয়ে যাই সেটা একবারও জানতে চাইলেন না। কেন বলুন তো? এই যে এত এত শব্দ, একটাও কি মুখ ফুটে বলতে পারলো আরশি? পারল না। শেহজাদের হাত চেপে দাঁড়িয়ে রইল কেবল, অভিমানী পায়রাগুলো বৃষ্টি হয়ে গাল ভেজালো। তবুও মন গলল না শেহজাদের। শক্ত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কপালে ভাঁজ ফেলল, ঠান্ডা গলায় দায়সারা ভাবে বলে উঠল, হাত ছাড়ো আরশি, আমার লেট হচ্ছে। আরশি উঠে যাওয়ার পরপরই এক প্রস্ত হাসাহাসিতে লুটিয়ে পড়ল সবাই। হাসান ভিলার খাওয়ার টেবিল, বাড়ির দেয়াল খিলখিল শব্দে মুখর হলো। কিন্তু এত হাসি ঠাট্টার মধ্যেও যারা নীলাম্বর জুড়ে রাজত্ব চালালো এক প্রাঞ্জল মুখশ্রী, দৃষ্টিতে লজ্জার ফুলঝুরি ছোটায় যার বলিষ্ঠ গড়ন, প্রখর ব্যক্তিত্ব। আবার এক পশলা বৃষ্টির মতো মনকে শীতল করে দিয়ে যায় যার দুষ্টুমিগুলো। তার দিকে প্রেমের মদিরা চোখে নিয়ে চেয়ে রইল যারা। হুট করে আয়নের সাথে চোখাচোখি হলো, আরক্ত মুখখানা কুণ্ঠায় নেমে এলো নিচে। প্রেয়সীর দিকে তাকিয়ে নিম্নাষ্ঠ কামড়ে হাসলো আয়ান। কিছু বলতে যাবে তখনই শুনতে পেল সিঁড়ি ভেঙে কারো নেমে আসার শব্দ। সহসা থেমে গেল সকলের হর্ষধ্বনি। অক্সফোর্ড জুতোয় আওয়াজ তুলে নেমে এলো একখানা দৃপ্ত মুখ, দৃঢ় গড়ন, গুরুতর। কিছু যে হয়েছে তা যেন শেহজাদের থমথমে চেহারা দেখেই সবাই আন্দাজ করে ফেলল। মরিয়ম বেগম ভিতরে উৎকণ্ঠাটুকু চেপে রেখে সহাস্যে শুধালেন, একা যাবি নাকি?
আসি যাবে না তোর সাথে? ও রেডি হয়েছে? শেহজাদ উত্তর দেওয়ার আগেই গুমট পরিবেশ ভেঙে নিচে নেমে এলো আরশি। তার টিকালো নাক, ভাসা ভাসা চোখ, টইটুম্বুর বালিকা সুলভ দুঃখে ভেজা অক্ষিপোট আর গালে কান্নার চিহ্ন স্পষ্ট। মেহমেদ হাসানের মতো হাসি খুশি মানুষটাও এবার গম্ভীর হলেন। ছেলেকে শাসন করার সুরে বললেন, শেহজাদ, আরশিমা কাছে কেন? কি বলছো তুমি ওকে? উচ্চবাচ্য চিৎকার চেঁচামেচি কোনোটাই তার ধাতে নেই। রেগেও যান না খুব একটা, অথচ আজ ছেলেকে তার এই ডাকনামবিহীন সম্বোধনে কিছুটা ভরকে গেল সবাই। একমাত্র নির্বিকার রইল শেহজাদ। তারপর কারোর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাড়ি থেকে। মিনিট খানেক তবদা খেয়ে শেষমেশ উঠে দাঁড়ালো আয়ান। মেহমেদ হাসানের দিকে তাকিয়ে বলল, আমি দেখছি আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। মাথা নোয়ালেন মেহমেদ। এক টুকরো প্রলম্বিত শ্বাস বেরিয়ে এলো প্রৌঢ় বুক চিরে। ছেলের এই জেদ, এই রাগ কি কোনোদিনও ঠিক হবে না? আয়ান দেরি করলো না। এক পল জারাকে দেখে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে পিছু ডাকলেন মরিয়ম। মায়ের মন, স্বভাবসুলভ চিন্তার ভারী রুদ্ধ তার গলার স্বর। তবুও কাতর কণ্ঠে বললেন, সায়নটার সাথে একটু থাকিস বাবা। মাথা গরম হলে এখন কি করে বসবে ঠিক নেই। একের পর এক ঝড় ঝাপটা যাচ্ছে ছেলে দুটোর ওপর থেকে। বাকি কথাগুলো আর শুনতে পেল না আরশি। একটা বিষণ্ণ সুর হু হু করে উঠল বুকের ভেতর। হাসান ভিলার সুখ সুখ বাতাসে ভাসতে থাকা এতক্ষণের আনন্দ, হাসি ঠাট্টা ম্লান হয়ে গেল ওই উদ্বিগ্ন মুখগুলোর আড়ালে। সকালের শীত ঝলমলে রোদের গায়ে চাদর জড়িয়েছিল মেঘমল্লার। তুষারপাতের বদলে ধূসর অম্বরের বুক চিরে নেমেছে ইলশে বৃষ্টি। নিউ ইয়র্কের ব্যস্ত নগরীতে ছড়িয়ে দিয়েছে হাড়হিম করা ঠান্ডা। শীত শীত আবহ। শেহজাদের কালো মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডের গাড়িটা সদর্পে দাঁড়িয়ে পিচ ঢালা রাস্তায়। রাস্তার দুপাশে বরফের স্তূপ। ভারী স্বাস্থ্যের একজন ফিরিঙ্গির মতন লোক তটস্থ হয়ে টিন্টেড গ্লাসে লেগে থাকা বৃষ্টির পানি মুছছেন। উনি এবারে পুরনো ড্রাইভার, মিস্টার রবিনসন ক্রুসো। নামমাত্র পদবিটায় সযত্নে আগলে রেখে এখনো টিকে আছেন এ বাড়িতে। এবারে মানুষগুলো এত ভালো যে অবসর নিতে চাইলেও মন সায় দেয় না রবিনসনের। যদিও খুব একটা জরুরত না হলে গাড়িও চালাতে হয় না তাকে, যেমন আজকেও হলো না। শেহজাদ আসতেই গাড়ির চাবিটা এগিয়ে দিলেন রবিনসন। বৃষ্টিতে ভিজে গেছে শেহজাদের ছাইরঙা উলের ওভারকোট। ফোটা ফোটা স্বচ্ছ জলকণার আসন পেতেছে শক্তপোক্ত আনন জুড়ে। সিক্ত করেছে ঘন কালো চুল। তবুও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার। চাবি হাতে গাড়িতে উঠে বসা অবধি নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন রবিনসনও। কিন্তু হুট করে কারোর গলার আওয়াজে আটকে ওঠেন তিনি। মোটা গোপের আড়ালে চিহ্ন ফেলে স্পষ্ট বিরক্তি। ঢলঢলে মুখটা ঘোরাতেই দেখতে পেলেন চেঁচাতে চেঁচাতে গাড়ির কাছে দৌড়ে আসছে পুলিশের ইউনিফর্ম পরিহিত এক লোক। এসে লাফিয়ে উঠে পড়ল শেহজাদের গাড়িতে। রবিনসন বিব্রত হলেন খানিক। ওঠার ধরন দেখেই চিনে ফেললেন যে ইনি শেহজাদের বন্ধু। কিন্তু স্যারের মতো শান্তশিষ্ট একজন মানুষের ভাগ্যে এমন লাভ ঝাপ দেওয়া বন্ধু কি করে জুটল, সেটাই যেন ভেবে পেলেন না ভদ্রলোক। আয়ানকে লাফিয়ে উঠতে দেখেই কটমটে চোখে তাকালো শেহজাদ। গুরু গম্ভীর স্বরে প্রশ্ন ছিল, এখানে কি চাই? আয়ান সবেমাত্র কায়দা করে বসেছে সিটে। দৌড়ে আসায় শ্বাসের গতি ঊর্ধ্বে, তবুও ধাতস্থ হয়ে বলল, বউ চাই প্লিজ ভাই, বিয়ে করিয়ে দে আমার বাটারফ্লাইয়ের সাথে আমাকে। আর কতকাল এমন অবিবাহিতদের মতো কাপলদের মানবিমান দেখবো বলতো? নিজেরও তো একটু একটু করতে ইচ্ছে করে নাকি? শেহজাদ ফের একবার ওই তপ্ত চোখে চাইতেই তাড়াহুড়ো করলো আয়ান। হড়বড়িয়ে বলল, আই মিন মান অভিমান। তোদের এমন হাম তুম হারে হ্যাঁ কোন টাইপের রাগারাগি দেখলে মনে চায় বিয়েটা এখনই করে ফেলে। পরপর প্রলম্বিত শ্বাস ফেলে বলল, শুধু ব্যস্ততার জন্যই হচ্ছে না, নয়তো এতদিনে আমার বাচ্চা কাচ্চা দিয়ে তোকে অ্যানাকোন্ডার চাচা রাখতাম। তোকে দেখলেই ওরা হাসতে হাসতে লুটোপুটে খেত আর বলতো আব্বু অ্যানাকোন্ডা চাচা এসছে। তুই নামবি গাড়ি থেকে, না আমি ছুড়ে ফেলে দেবো তোকে। শেহজাদের ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি খুব একটা গায়ে মাখালো না আয়ান। সে আরাম করে বসে বলল, বলে হলো নাকি ছুঁড়ে ফেলে দেবো? ওইটুকু মাসেলে জোর দেখো তুমি। দুদিনের বইরা কি পোলাও রেখো ফ্রাইড রাইস। শোন চান, আমি গাড়িতে বসলাম, এখন দেখি তুই কিভাবে আমাকে ঠেলে ফেরিস।
আয়নের প্রগল্ভতায় অতিষ্ঠ শ্বাস ফেলল শেহজাদ। কতক্ষণ ফুঁসে থেকেও দেরি হয়ে যাচ্ছে ভেবে গাড়ির চাবি ঘোরালো। দাঁতে দাঁত পিষে অফিসারকে নিয়েই রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। আয়নের চোখে মুখে লেপ্টে রইল যুদ্ধ জয়ের হাসি। পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বগতিকতেই শুধালো, এবার বল, এত রেগে আছিস কেন? ভাবির সাথে কিছু হয়েছে? আয়ান প্রশ্ন করেও পড়ল মুসিবতে। শেহজাদের গম্ভীরতা যেন আরো বাড়ল। গাড়ির ভেতরে নিজেরই হাঁসফাঁস লাগলো ওর। পরপর বিরক্ত স্বরে বলে উঠল, এই বেটা, তোর সমস্যা কি? বউ পেয়েছে তোরে? আয়নের ভাষার এমন ব্যবহারে কিছুটা ভড়কালো শেহজাদ। ঠান্ডা গলায় বলল, ঠিক করে কথা বল আয়ান। বোবাই পাইছে আবার কি ভাষা? আয়ান কিছু একটা বলতে গিয়েও ঠোঁট টিপল। মুখে আসা অশিষ্ট গালিটুকু হজম করে আওড়ালো। শোন শায়ন, আমি না তোর স্টুডেন্ট হই, আমি তোর বন্ধু। অত তেল দিয়ে কথা বলে আমার পোষাবে না। শেষবার মতো জিজ্ঞেস করছি, কি হয়েছে বল। নয়তো আবারও ভাষার অপপ্রয়োগ ঘটে গেলে আমাকে দোষ দিতে পারবি না, বলে দিলাম। অজ্ঞতা হাল ছেড়ে দিল শেহজাদ। এতক্ষণের কুঁচকে থাকা কপাল মসৃণ হলো ধীরে ধীরে। তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে আস্তে আস্তে বলল, সমস্যাটা মনে হয় আমি আর আমার হিউজ এজ গ্যাপ। আই থিঙ্ক এই একটা কারণেই আরুষি আমাকে এত ভয় পায়। বাকিটার বুঝিয়ে বলতে হলো না আয়ানকে। বন্ধুর দুঃখে সেও যে সমান দুঃখী এমন মুখ করে জিজ্ঞেস করলো, তোদের এজ গ্যাপ কত বছরের? 10-12 মনে হয়, শিওর বলতে পারছি না। আতকে উঠল আয়ান। ততোধিক বিস্ময় নিয়ে চাইল শেহজাদও। হাওয়া গিলে শুধালো, অনেক বেশি না রে? অবলা বন্ধুটির দিকে ক্ষীণকাল বিস্ময়ভূত হয়ে চেয়ে থেকে শ্বাস ফেলল অফিসার। তারপর আহত স্বরে আওড়ালো, এই চিনি বাবার যোগে বউকে চুমু না খেয়ে তুমি 10-12 বছরের এজ গ্যাপ নিয়ে সেন্টিক আছো মিয়া? ফাজলামো করো আমার সাথে? আমার কাউন্সেলিং এর কোনো দাম নেই না? শেহজাদ ফের তপ্ত চোখে তাকাতেই মেকি রাগটুকু ধরে রাখার বদলে হেসে ফেলল আয়ান। নিজেকে ধাতস্থ করে বলল, আচ্ছা বেশ, মজা করছিলাম। এখন আসল কথা আসে। তার মানে তুই এই সামান্য বিষয় নিয়ে আরশিকে বকেছিস? স্বভাবে চুপচাপ শেহজাদ আরো খানিকটা নীরব হতেই আয়ান নড়ে চড়ে বসলো। বিজ্ঞান ন্যায় মাথা নেড়ে বলল, টেনশন করিস না, মেয়েদের রাগ বেশিক্ষণ থাকে না। আর সুন্দর ছেলেদের উপর তো আরোই রাগ করে থাকতে পারে না। এই যেমন আমি, কখনো দেখেছিস বাটারফ্লাই আমার উপর রাগ করে আছে? অবশ্য তোর কথা ভিন্ন। শেহজাদের মসৃণ কপালে ফের ভাঁজ পড়ল। আয়নের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে শুধালো, তুই কি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে অসুন্দর বললি? না, আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে সুন্দর বলেছে। যাকে ওসব বাদ, আগে তুই বল, আরশিকে সরি বলছিস কখন? বেশ হাঁটু করে বলবি কিন্তু, মনে থাকবে? আমি আমি কেন সরি বলবো ওকে? আয়নের দীপ্ত চোখে মুখে ঠিকরে অবিশ্বাস। কণ্ঠশৃঙ্গে তুলে শুধালো, ভালোবাসিস অথচ বউকে হাঁটু করে সরি বলতে পারবি না? না। আয়নের মেজাজ খারাপ হলো এবার। দাঁতে দাঁত পিষে বলল, সেই তো, তুই কেন সরি বলবি? সরি বলবি আমার মতো হ্যান্ডসাম সুন্দর ছেলেরা। তুই তো আর সুন্দর নস, তুই হলি জাম্বুবান, আদা চাচা, অ্যানাকোন্ডা, যত সব বিচ্ছিরি জিনিস। দেখ, কথাগুলো বলে আয়ান যথাসম্ভব মুখ ভার করে রাখার চেষ্টা করলো। শেহজাদ চোখ গরম করে আয়নের থমথমে মুখের দিকে তাকাতে মানুষটার আর হাসি চেপে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল শেহজাদের পাশে বসে। বন্ধুর সংক্রামক হাসির উপসর্গ দেখা দিল শেহজাদের পাতলা অধর জোড়ায়ও। সময় যেতে যেতে দুই বন্ধুর হাস্যকল্লোলে হারিয়ে গেল মন খারাপের গানগুলো। বিষণ্ণ বৃষ্টির সকালটাও হেসে উঠল তাদের সাথে সাথে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটির করিডর দিয়ে হাঁটছে যারা এবং আরশি। দুজনের হাতে এক গাদা নোটস আর বইপত্রে ঠাসা। 12টায় ক্লাস শুরু হয়েছে আর শেষ হতে হতে বিকেল 4টে। যারা হাত ঘড়িতে সময় দেখলো, তারপর ফিরে চাইলো আরশির দিকে। প্রসঙ্গ টেনে বলল, ভাগ্যিস তখন মেহমেদ আঙ্কেল গাড়ি করে পৌঁছে দিয়ে গেলেন, নয়তো আজ আর কুইজ টুইজে পার্টিসিপেট করা হতো না আমাদের। আন্টি আবার ব্যাগে করে লাঞ্চও প্যাক করে দিয়েছেন, ভাবা যায়? তোর শাশুড়ি মা কত ভালো না রে? ওনাকে বলিস তো আমাকে মেয়ে হিসেবে দত্তক নিয়ে নিতে, তাহলে তোর সাথে থাকবো আর রোজ রোজ ফ্রিতে আদর খাবো। আরশি মেদুর মুখখানায় তখন আষাঢ়ে মেঘের আনাগোনা।
মন খারাপের চূড়ান্তে পৌঁছে দুরন্ত মেয়েটাও আজ যেন হয়েছে শান্ত নদী। তার সমস্ত দিন কেটেছে চুপচাপ বয়ে চলার মধ্য দিয়ে। যারা নিরন্তর বকবকে শূন্য মনোযোগী হয়ে হেঁটে চলেছে পাশাপাশি, যারা একা একাই কলকল করে চলল টিয়া পাখিটির মতো। বিরামহীন তার মুখ। আরশি কোনো প্রত্যুত্তর করছে না দেখে হুট করে কথায় লাগাম টানলো সে। তারপর বলে উঠল, এই আরশি, শুনলি আমি কি বললাম? ডাইনিং হলে বসবি? এবারেও রমণীর উদাস। নিশ্চুপ তার কৌতূহল বাতিক। পাল্টা প্রশ্ন তো দূর, হুহাটুকু করলো না। যারা প্রলম্বিত এক শ্বাস ফেললো। তারপর আরশির কাঁধে কোনোই তুলে ভারী কৌতুক করে বলল, মাথা নিচু করে পা চলছে ঠিকই, কিন্তু মনটা বোধহয় নেই এখানে। তাহলে সে গেল কোথায় বলতো? প্রফেসর স্বামীর কাছে? হুট করে পদচারণা থেমে গেল আরশির। টলমল করে উঠল নেত্র সরোবর। পদ্মকোমল ঠোঁটগুলো ভেঙে চুরে এলো দুঃখে। অনুযোগের স্বরে বলে উঠল, কে স্বামী? উনি হলেন একটা আস্ত পাঁজি, পচা জাম্বুয়ান, নাচ্ছার লোক। তিনটা বছর আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর ভালোবাসি বললি। একটু তো সময় দে আমাকে ব্যাপারটা হজম করার। কিন্তু না, মহাশয় হুঠাৎ চুমু খেয়ে নিচ্ছে। কথা নেই, বাচ্চা নেই, রেগে যাচ্ছে, আবার ঠান্ডা হচ্ছে, আবার রেগে যাচ্ছে। বল, কারো সহ্য হয় এসব? যারার জোর হাসি পেল সে হাসলো না। খুব কষ্টে দম ফাটা হাসিটা আটকে গলা পরিষ্কার করলো। তারপর গুরুগম্ভীর মুখে শুধালো, হুটহাট চুমুটা কি শুধু সেই খাচ্ছে, নাকি লুকিয়ে চুরিয়ে তুইও একটু একটু খাচ্ছিস? দৈবাত চমকালো আরশি। থমকে গেল ওর এক নাগারে বলে চলা অভিযোগের থলি। পাণ্ডুর গালে গোধূলির রং নামলো। অপ্রস্তুত দৃষ্টি ফেললো এদিক ওদিক। ইতস্তত হয়ে আওড়ালো, একদমই না। তোর আমাকে দেখে মনে হয় আমি ওরকম যে লুকিয়ে চুমু খাবো ওই লোককে? যারা হাসি চেপে বিজ্ঞের মতো মাথা নাড়ালো। বুড়ো আঙ্গুল দিয়ে থুতনির পাশে স্লাইড করতে করতে বেশ ভাবুক দেখালো তাকে। তারপর চিন্তিত স্বরে বলে উঠল, সবই তো বুঝলাম, কিন্তু শুধু শুধু মন খারাপ করে থাকলে তো আর তোর এই জাম্বুবান ঘটিত সমস্যার সমাধান বের হবে না জান। আরশি নাটকীয় ভঙ্গিতে দুহাত জোর করলো। যারার দিকে চেয়ে মেকি বিষণ্ণ স্বরে বলে উঠল, তাহলে কি করলে সমাধান বের হবে? রাজকুমারের মান ভাঙানোর জন্য এখন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বের হবে দিতে হবে আমাকে? যারা উপায় বাতলালো তৎক্ষণাৎ। প্রথমে চোখ বড় বড় করে আওড়ালো। অসম্ভব, আমার জান কেন এসব করবে? এক্স্যাক্টলি। আরশি মেকি চোটপাটে ঠোঁট টিপলো যারা। তারপর বলে উঠল, উল্টে আমার মতে তোর উচিত এক্ষুনি প্রফেসরের রুমে গিয়ে তাকে বলা, দেখুন আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না, আপনি রাগ কমালে কমান, নয়তো আমি সন্ন্যাস গিয়ে গৃহত্যাগী হব। আরশি অবাক হয়ে হাঁটা থামালো। বিস্ময় ভর করলো তার দৃষ্টিতে। তারপর অসহায় স্বরে বলল, ফট করে তো বলে দিলি গৃহত্যাগী হব, কিন্তু গৃহত্যাগী যে হব, হয়ে উঠবোটা কোথায়? যারা নিরুদ্বেগ উত্তর এলো সাথে সাথে, কেন ডর্মে গিয়ে উঠবি? ডর্মের কথা শুনে চোখ মুখ চকচক করে উঠল আরশির। প্রফেসরের বউ হিসেবে ডিসকাউন্ট না পেলেও ফ্রেশার হিসেবে ডিসকাউন্ট তো পেয়ে যাবে ডর্মে ওঠার। তাহলে আর চিন্তা কিসের? কিন্তু পরক্ষণে ভ্রু কুঞ্চিত করে বলল, এক সেকেন্ড, তোদের বাসা থাকতে রাগ করে আমি ডর্মে উঠতে যাব কেন? তুই একা উঠবি নাকি? আমিও তো উঠবো তোর সাথে। বেস্ট ফ্রেন্ডের মন খারাপ মানে আমারও মন খারাপ, গট ইট জান। দুই বান্ধবী থেমে রইল না। সাজিয়ে গেল সে জাতকে বলার জন্য একের পর এক লাইন। যারাও থাকবে শুনে আরশি যেন একটু বল পেল। জোর দিয়ে বলল, হ্যাঁ, ডর্মে গিয়েই উঠবো। গুড, তারপর বলবি আপনার মুখও দেখবো না। সাথে স্নোবলকে দিয়ে আপনার সবগুলো চার্জারের কেবল কেটে ফেলবো। ঠুসঠাস চুমু টুমু তো একদম খেতে দেব না। এই পর্যায়ে আরেক দফা থতমত খেলো আরশি। পা জোড়া থেমে রইল পোর্সেলিন টাইলসের মেঝেতে। তারপর দাঁড়িয়ে থেকেই ফিরে চাইলো জারার দিকে। ওভারকোটের উপর দিয়ে কোমরে হাত রেখে বলল, তুই কিন্তু মেইন টপিক থেকে সরে যাচ্ছিস। যারা আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ওই নৎসার পাজি পচা জাম্বুবানকে নিয়ে। সেখানে চুমুর মতো এত মিষ্টি আদর জিনিস নিয়ে আসলে তো চুমুরও অপমান।
ওই খিটখিটে বুড়োর সাথে যায় নাকি এসব? যারা প্রত্যুত্তরে কিছু বলতে